157 মিলিমিটার বৃষ্টিপাতে বন্দর নগরী চট্টগ্রামের নাগরিক জীবনের সীমাহীন দুর্ভোগ। হাঁটু থেকে কোমর পানিতে ডুবল মহানগরীর বিভিন্ন এলাকা। জলজটে নাগরিক জীবন বিপর্যস্ত হওয়ার পাশাপাশি জলাবদ্ধতায় আটকা পড়ে নষ্ট হয় যানবাহন। গত 6 বছরে জলাবদ্ধতা নিরসনের জন্য 6,000 কোটি টাকা খরচ হলেও জলাবদ্ধতা না কমে উল্টো বেড়েছে। চট্টগ্রাম থেকে নাসির উদ্দিনের রিপোর্ট। বৃহস্পতিবার বেলা 12টা পর্যন্ত 24 ঘন্টায় বৃষ্টিপাত রেকর্ড হয়েছে 157 মিলিমিটার। ভারী বৃষ্টির কারণে চট্টগ্রাম মহানগরীর নিচু এলাকায় আগের মতোই তৈরি হয়েছে জলাবদ্ধতা। পানি নিষ্কাশনের পথ না থাকা কিংবা প্রতিবন্ধকতার কারণে নিচু সড়কে জমেছে হাঁটু থেকে কোমর পানি। চট্টগ্রাম মহানগরীর প্রধান সমস্যা জলাবদ্ধতা, তা আবার দেখল নগরবাসী। 1 ঘন্টা টানা বৃষ্টি হলেই প্লাবিত হয় বেশ কিছু এলাকা। এছাড়া জলবায়ু পরিবর্তনজনিত কারণ, অপরিকল্পিত নগরায়ন, নালা নর্দমায় ময়লা আবর্জনা ফেলা এবং খালগুলো বেদখল হওয়ার কারণেও বেশিরভাগ সময় জলাবদ্ধতা তৈরি হয়। সমস্যা সমাধানে 2017 সালে সিডিএর উদ্যোগে প্রথম প্রকল্প নেওয়া হয়। প্রায় 12,000 কোটি টাকা ব্যয়ে জলাবদ্ধতা নিরসনে কাজ করছে সিডিএ, সিটি কর্পোরেশন ও পানি উন্নয়ন বোর্ড সহ 3টি সংস্থা। সঠিকভাবে জলাবদ্ধতা নিরসনের জন্য ব্যবস্থা গ্রহণ করা হয়নি, যার কারণে আমরা তো কষ্ট পাচ্ছি। এক কোমর পানিতে করে বহদ্দার থেকে আসতে হচ্ছে, গাড়িগুলো নামাই দিছে, গাড়ি আসতে চাচ্ছে না দিক দিয়ে। কবে যে এই সুফলটা পাবে বা জনগণ। জলাবদ্ধতার কারণে শত শত যানবাহন আটকা পড়ে নষ্ট হয়েছে, অপচয় হয়েছে মূল্যবান সময়। কি করবো, সকালে 2 বার বের হয়েছি, পানি তোরে আর যাওয়া সম্ভব হয় নাই, এই জন্য এখন 3rd টাইম অবশ্যই যাইতে হইতেছে আর কি। অবশ্যই ডেলিভারিগুলো বন্ধ হয়ে আছে, সব জায়গায় পানি উঠে গেছে। আমি একটু আগেও দেখলাম ওই যে আপনার এই রাঙ্গুনিয়ার ওইদিকে পাহাড়তলি নজমিয়া ব্রিজে ওই জায়গায় মেন রোডে পানি উঠে গেছে। জলাবদ্ধতার জন্য সরকারের এক সংস্থা অন্য সংস্থার উপর দায় চাপিয়ে পার পাওয়ার চেষ্টা করছে, আর চরম দুর্ভোগের শিকার হয় জনগণ। প্রতি বছর বর্ষা এলেই তৈরি হয় এই দুরবস্থা। বাংলা ভিশন নিউজ ডেস্ক।